নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস এবং সেখানেই মৃত্যু হয়ে কমপক্ষে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। তবে তারই মধ্যে এবার হাথরাস কাণ্ডে বড় তথ্য এবার পুলিশের হাতে। ফরেন্সিক দলের রিপোর্টে কাকে করা হবে অভিযুক্ত, প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। স্বঘোষিত ভোলা বাবা কোথায়, জবাবে দিয়ে ক্ষতিপূরণের আশ্বাস যোগীর। হাথরাস কাণ্ডের সংসদ ঝড় এবং দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিন্দায় রয়েছে রাহুল গান্ধী। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে হাথরাস কাণ্ড ঘটে গেল, যেখানে পৌণার্থীদের মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়তে শুরু করেছে, তাদের মধ্যে আহতদের সংখ্যা বেশ কয়েক। তারই মধ্যে এবার নিন্দায় রাহুল গান্ধী, কি বলবে? একেবারেই শতাব্দী, আমরা গতকালই দেখেছিলাম এই মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে, ধর্মের রাজ্য উত্তরপ্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা দেখেছিলাম। আমরা প্রথমে জানিয়েছিলাম সবে 27 জন প্রাণ হারিয়েছেন, তবে সেই মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত খবর রয়েছে 121 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন, প্রাণ হারিয়েছেন তারা এই দুর্ঘটনার ফলে। এবং এই দুর্ঘটনা কেন হলো, কিভাবে হলো, এই নিয়ে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে কিন্তু খবর ছিল মাত্র 80,000 লোক জমায়েত হবেন সেই সৎসঙ্গে কিন্তু 80,000 লোক সমাগম যাতে একসঙ্গে থাকতে পারেন, একসঙ্গে সৎসঙ্গ অ্যাটেন্ড করতে পারেন, সেই ব্যবস্থাই ছিল। তবে যেটা জানা যাচ্ছে সেই সৎসঙ্গে কিন্তু 2.5 লক্ষেরও বেশি লোক এসেছিলেন। এইখানে যে নতুন নতুন প্রশ্ন আসছে, তবে কি পুলিশ সত্যি জানতো না যে 80,000 বন্দোবস্তে প্রায় 2.5 লক্ষ লোক সেখানে রয়েছেন, নাকি পুলিশের চোখে ফাঁকি দিয়ে করা হয়েছে, নাকি এটা একেবারে পুলিশ জেনেও না জানার ভান করে রয়েছে? এই নিয়ে কিন্তু যোগীর পুলিশের উপরে কিন্তু প্রশ্ন উঠছে। এছাড়াও যে আরো একটা নতুন তথ্য আমাদের সামনে এসছে, এই যে স্বঘোষিত ভোলে বাবা, অর্থাৎ যার সৎসঙ্গে কিন্তু সবাই গিয়েছিলেন, এই ধর্মপ্রাণ যারা গিয়েছিলেন, যার নাম সাকার বিশ্বহরি, হ্যাঁ, এবং ভোলে বাবা, তার নামে কিন্তু ডিরেক্ট কোনো এফআইআর দায়ের করা হয়নি এখনো পর্যন্ত। যেমনটা জানা যাচ্ছে তার নামে কোনো এফআইআর নেই, কোনো জামিন অযোগ্য ধারায় কোনো মামলা নেই তার নামে। এবং এইখানে প্রশ্ন উঠছে যে তাকে কেন এফআইআর থেকে বাদ দিয়ে রাখা হলো, যেহেতু তিনি এখানে মূল, সেখানে তাকে কি করে এফআইআর থেকে বাদ দিয়ে রাখা হলো, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এবং এই গোটা তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন অ্যাডিশনাল ডিজিপি আমরা আগেই জানিয়েছিলাম, এবং মুখ্যমন্ত্রী তিনি সম্পূর্ণ ঘটনার খোঁজ খবর নিচ্ছেন। রাজ্যের 2 মন্ত্রীও গিয়ে দেখে এসছেন এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য, একের পর এক নতুন নতুন তথ্য আমাদের সামনে আসছে, যেখানে কাঠগড়ায় দাঁড়াচ্ছে যেমন পুলিশ, সেরকম অর্গানাইজাররাও কিন্তু সেই কাঠগড়ায় দাঁড়াচ্ছে। শতাব্দী, শুভেন্দু, এই যে এত বড় অনুষ্ঠান, সেখানে স্বাভাবিকভাবে নিরাপত্তা বিষয়টাকে একটা প্রকার আঁটোসাঁটো করা হয়, তো সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকা তেমন সেখানে ছিল না, নাকি এই যে এত জনের মৃত্যুর সংখ্যা বাড়ছে সেখানে আদতে পরবর্তী সময় তার দায় কে নেবে, বা অভিযুক্তদের ইতিমধ্যেই কি কোনো নাম উঠে আসছে? একেবারে শতাব্দী, এখানে কিন্তু বলা যায় যে দুর্ঘটনা ঘটেছে, তা এই যে প্রাণগুলো গিয়েছে তার দায় যেই নিক, সেই ক্ষতিপূরণ তো কোনোভাবেই সম্ভব নয়। এতগুলো যে প্রাণ গেছে, এই যে অব্যবস্থা, এই 80,000 অনুমতি ছিল, সেখানে 2.5 লক্ষ লোক এসছে, পুলিশ কি সবটাই জানতো, নাকি পুলিশ জানতো না কিছুটাই? পুলিশের চোখে ধুলো দিয়ে গোটা ব্যাপারটা করা হয়েছে। এবং জঙ্গি রাজে উত্তরপ্রদেশের পুলিশ কিন্তু বরাবর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এর আগেও আমরা দেখেছি হাথরাসের বিভিন্ন ঘটনা আমাদের সামনে এসেছিল, সেক্ষেত্রেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বরাবর একটা প্রশ্ন থেকে গেছে। এই ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম ভাবে পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। শতাব্দী, এবং এই যে দায় ক্ষতিপূরণটা তো কোনোভাবেই সম্ভব নয়। 121টি প্রাণ হারিয়েছে। শতাব্দী, একেবারেই শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয়টা তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে ইতিমধ্যেই এই হাথরাস কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু আহতের সংখ্যাও যেমন রয়েছে, ঠিক তার অন্যদিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে হাথরাস কাণ্ডে এবার রীতিমতো নিন্দায় রয়েছে রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।